السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فعن سعد بن أبي وقاص رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إن الله يحب العبد التقي الغني الخفي. صحيح مسلم 2965 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন যে তাকি নাকি, যে তাকি গানি খাফি। আত-তাকি আল গানি আল খাফি। তাকি মানে কি? হারাম করেছেন ওগুলো থেকে সে দূরে থাকে, যেসব কাজ ফরজ করেছেন ওগুলো সম্পাদন করে, আর এর সাথে সাথে অন্যান্য আমালে সালেহা করে। কিন্তু মেইন হলো আসল কাজ মুহাররামাত থেকে বাঁচা, হারাম কাজ কর্ম থেকে বাঁচা, আর ওয়াজিবাত ফরাইজ আদায় করা। এরপরে মানুষ যত যেমন সুন্নত সালাত সুন্নত আমাল করলো, মুস্তাহাব্বাত আমল করলো, তো তার পজিশন আরো বাড়তে থাকবে। কিন্তু আপনি সুনানের উপর আমল করলেন, কিন্তু আপনি হারাম কাজ ছাড়লেন না, তাহলে তার মুত্তাকি হলেন না। তো মুত্তাকি যে মুহাররামাত থেকে বাঁচে, শিরক বেদাত থেকে বাঁচে, হারাম কাজ, যে কোনো হারাম কাজকর্ম থেকে বাঁচা, এটা মুত্তাকি। আর আল্লাহ যেসব কাজ ফরজ করেছেন, যেগুলো হিসাব নিকাশ হবে, সেগুলো সে সম্পন্ন করে। কিন্তু সুনান সালাত পড়লে লাভ বা সুনান আমাল করলে লাভ কি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের যে আমলের হিসাব হবে তা হবে সালাত। বান্দা যদি সালাতে কামিয়াব হয় তাহলে বাকি সব আমালে কামিয়াব। এবারে সালাতে যদি ত্রুটি থাকে, আল্লাহ পাক বলেন, দেখো আমার বান্দা অন্যান্য আমাল আছে কিনা, সুনান সালাত নওয়াফিল আছে কিনা। যদি এরকম থাকে, ওগুলোর দ্বারা তার সালাতের ত্রুটি আল্লাহ পাক পূর্ণ করে দেবেন। তো তাকি মুত্তাকি। আরেকজন হলেন গানি। আরেকটা গুণ হলো তার গানি। গানি মানে কি? ধনী। ধন মানে কি? ধনের সংজ্ঞা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস। বেশি সম্পত্তি হলেই মানুষ ধনী হয় না। প্রকৃত ধনী সে যার মন ধনী। এই জন্য দেখবেন অনেক মানুষের কোটিপতি, কিন্তু হক আদায় করে না মালের। আউযুবিল্লাহ। গরিবের হক আদায় নেই, শুধু ধন বাড়াবার জন্য এইসব চেষ্টা। এটা গানি না, এটা হলো বখি। এটা ফকির থেকে আরো বড় ফকির, এটা মিসকিন থেকে আরো বড় মিসকিন, যে গরিবের হক আদায় করে না, মালের হক যে আদায় করে না। আল গানি। আরেকটা গুণ হলো, আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন, এখানে 3টি গুণ পেশ করা হয়েছে। আরেকটা হলো খাফি, যে মানুষের সামনে, যে বান্দা মানুষের সামনে প্রকাশ পেতে চায় না, নিজেকে সংগোপনে রাখে, আমালে সালেহা করে, সদকা খায়রাত করে, মসজিদ মাদ্রাসা বানায়, দ্বীনি প্রতিষ্ঠানে সময় লাগায়, দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলেছে, দ্বীনি কাজে সময় ব্যয় করে, ইলম অর্জন করে, ইলম চর্চা করে, সব। কিন্তু খাফি, লোকেদের আড়ালে লোকেদের দৃষ্টি থেকে আড়ালে থাকতে চায়। এটা হলো খাফি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নাম কামানোর উদ্দেশ্য না, একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য কাজ করে। তো যাদের মধ্যে এই গুণ
তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল আবদাত তাকিয়্যাল গনিয়্যাল খাফি। তো আমাদের সকলকেই নিজেদের দিকে লক্ষ্য রাখা দরকার। আমার মধ্যে তাকওয়া আছে কি? আমার মধ্যে ঘৃণা বা প্রকৃত ধন আছে কি? আমার মধ্যে সত্যিকারের অর্থে তাকওয়া, আল্লাহর ভয় আছে কি? এবারে যদি বান্দার মধ্যে আল্লাহর ভয় থাকে তাহলে সে মানুষকে দেখাবার জন্য কিছু করবে না, সে নাম কামাই করার জন্য কিছু করবে না, সে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দিনের উপর অটল থাকবে, দিন মেনে চলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি, পরহেজগার, প্রকৃত গানি আর প্রকৃত অর্থে খাফি হিসাবে আল্লাহ কবুল করুন। আর এই তিনটি অর্থ আপনারা শুনেছেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।